এইচএসসি বাংলা প্রথম পত্র 2024 সালের ঢাকা বোর্ডের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। 2 নম্বর প্রশ্ন, একটি উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকে একটি অঙ্ক লাইন দেওয়া রয়েছে, এই লাইনের আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্য পাওয়া যায়। 3টাই হবে উত্তর গ নাম্বার। আর 3 নম্বর প্রশ্ন, উপরের উদ্দীপকটা থেকেই প্রশ্নটি করা হয়েছে, উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণটিতে? খ নম্বর উত্তর রক্তচাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। 4 নম্বর প্রশ্ন, এদেশের বুকে কেন 18 নেমে আসতে বলা হয়েছে? উত্তর ঘ নাম্বার, এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। 5 নম্বর প্রশ্ন, 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রে বাহন কোনটি? আত্মত্যাগ। 6 নম্বর প্রশ্ন, ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা কি ছিল? ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ঘ নম্বর উত্তর 3টাই হবে, কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। উত্তর ঘ নাম্বার 1, 2, 3। আর 7 নম্বর প্রশ্ন, মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী খাঁ। এটি নাটকের সিরাজউদ্দৌলা থেকে প্রশ্নটি করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবিকে? কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। 9 নম্বর প্রশ্ন, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী। 10 নম্বর প্রশ্ন, কন্যার রূপগুণের বর্ণনায় বিনু দাদা বলেছিলেন কি বলেছিলেন? উত্তর ক নাম্বার হবে, মন্দ নয় হে, 2 নাম্বার খাঁটি সোনা বটে। উত্তর ক নাম্বার 1 এবং 2। 11 নম্বর প্রশ্ন, দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? হট্টগোল। দক্ষযজ্ঞ শব্দের অর্থ হট্টগোল। 12 নম্বর প্রশ্ন, বিলাসীর আত্মহত্যার কারণ কি? বিলাসীর আত্মহত্যার কারণ 1 এবং 3, স্বামীর শোক এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, এই দুইটির কারণে বিলাসী আত্মহত্যা করেছিল। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিস্থিতি ও মর্যাদায় ভূষিত করেছে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে 52 দিনগুলি রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে? আত্মত্যাগ। 14 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছে কি? 1 এবং 2, জাতীয়তাবাদের চেতনা, পাকিস্তানিদের প্রতি ঘৃণা। 1 এবং 2, উত্তর ক নাম্বার। আর 15 নম্বর প্রশ্ন, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? ছাগল বিক্রি করে। উত্তর ঘ নাম্বার, ছাগল বিক্রি করে। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 সালে। খুবই পপুলার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, কলম্বন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়? কোষাধ্যক্ষকে বোঝানো হয়। তারপরে 19 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি কি? অনুধাবন করতে পারি 2 এবং 3, ইংরেজরা ভীরু এবং ইংরেজরা কাপুরুষ। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক হয়েছে। উদ্দীপকে হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদের উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? সরলতা প্রযোজ্য নয়। 21 নম্বর প্রশ্ন, উদ্দীপকের লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও কি ছিল? 3 নম্বর, ঘ নম্বর উত্তর হবে, ভাগ্যোন্বেষী, সচ্ছল, সফল। ঘ নম্বর উত্তর 3টাই হবে। 22 নম্বর প্রশ্ন, আক্কাস মহব্বতনগরের গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? স্কুল প্রতিষ্ঠা করতে চায়। 23 নম্বর প্রশ্ন, উপরের হাত
সবসময় উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছেন? ইসলামের নবী। 24 নম্বর প্রশ্ন, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের রেইনকোট গল্পে সাদৃশ্যপূর্ণ বিষয়টি কোনটি? 1 এবং 2, গ্রেনেড ছোড়া, মুক্তিযুদ্ধের সময়। আর ক নাম্বার উত্তর হবে। আর 25 নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোন বিষয়টি রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? ক্র্যাকডাউন, রাতে ট্যাঙ্কের হুঙ্কার। আর মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি গ নাম্বার উত্তর হবে 1 এবং 3, মানবতা এবং সেবা। মানবিক বৃত্তি বলতে আমরা মানবতা ও সেবাকে বুঝি, গ নাম্বার উত্তর। 27 নম্বর প্রশ্ন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকে প্রতিদান কবিতার কোন ভাবটি ধারণ করে? সাম্যবাদ, ঘ নাম্বার উত্তর। 28 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আলোচ্য কবিতা প্রকাশ পেয়েছে, খ নাম্বার প্রকাশ পেয়েছে 1 এবং 3, মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের শ্রেষ্ঠত্ব। 29 নম্বর প্রশ্ন, শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শীর্ষ চূড়া, গ নাম্বার উত্তর। 30 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। এই ছিল ঢাকা বোর্ড 2024 সালের মোট 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। আশা করব যারা ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের, তাদের জন্য 2025 এবং 26 সালে সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। একবার চোখ বুলিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, বা উত্তরগুলো কাছে থাকা বই থাকলে মিলিয়ে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।